नमस्कार बंधुरा सुपर्णा व्लेज कुकिंग चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी सुजिर उपमा बानिये आपनादेर देखाबो। एई जन्य क्यारी पाता लागबे, क्यारी पाताटा तुले निচ্ছি। तो बंधुरा भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन और आमार पाशे थाकबेन। उपमा बानाনোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কাগুলো আমি গাছ থেকে তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো হলেই আমার হয়ে যাবে। প্রথমে বলে দিই উপমাটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, গাজর, কাঁচা লঙ্কা, সরষে, ছোলার ডাল, বিউলির ডাল, কাজু বাদাম, এমনি চীনা বাদাম, ঘি, আদা, জিরে, লেবু, পেঁয়াজ আর ক্যারি পাতা। প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। গাজরটা আমি ডুমো ডুমো করে কেটে নেব, ছোট ছোট ডুমো ডুমো করে। আদাটা আমি ছোট ছোট করে কুচি করে নেব। এবার আমি উনুনটা জ্বেলে সুজিটা ভেজে নেব। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে সুজিটা নেড়ে নেব ভালো করে। মেয়ে ছবি আঁকতে গেছিল, ছবি আঁকা শেষ হয়ে গেল, চলে এসেছে। কি এঁকেছিস? মন্দির এঁকেছিলাম। মন্দির এঁকেছিস? ও এইটা বাহ, খুব সুন্দর হয়েছে। ব্যাগের ভেতরে রেখে ওখানে বসো চুপ করে। ঘরে রেখে আসি, তারপরে বুঝতে ঘরে রেখে আসবে। সুজিটাকে এরকমভাবে হালকা আঁচে নেড়ে নেবেন। কি রান্না হচ্ছে? সুজিটা ভাজতে ভাজতে এতে জিরে, গোটা জিরেটা দিয়ে দেবে। দিলে এর ফ্লেভারটা, জিরের ফ্লেভারটা এর সঙ্গে ভালো মিশে যাবে। সুজিটা আমার নাড়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সুজিটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবার কড়াইতে 3 চামচ ঘি দিয়ে দেব। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্টটা খুব বেশি হয়। এতে আমি চীনা বাদামটা ভেজে নেব। কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ঘিয়ে
সর্ষেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে বেশি পোড়াবো না, এটা ছোলার ডাল আর বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ধুয়ে নিলাম। এটা হালকা আঁচেই করতে হবে। ডালটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, কারি পাতাটা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা গাজর, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন বর্ষাকাল, দেখুন পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেল। এক্ষুনি কত আলো ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর সবজিটা ভাজা প্রায় হয়ে এসেছে। এটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে এতে জল দিয়ে দেবো। প্রথমে একটু এতে অল্প লবণ দিয়ে দিচ্ছি, লবণ। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি এই কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম, এই কাপের 3 কাপ জল দেব। আমি আরও একটু হাফ কাপের মতো জল দেব, কেননা এই জলটা ফুটবে তো, সবজিগুলো সেদ্ধ হবে, সেই জন্য ওই জলটা এক্সট্রা দিতে হবে। আপনারা চাইলে এতে মটর, বিনসও দিতে পারেন। দেখুন বৃষ্টি এসে গেল, জোরে জোরে বৃষ্টি আসছে। এটা ঢাকা দিয়ে সবজিটা আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন জালটা আমি কমিয়ে দেবো, দিয়ে এতে সুজিটা ধীরে ধীরে ঢেলে দেবো, নাহলে একসঙ্গে সব দিয়ে দিলে সুজিটা ডালা পাকিয়ে যাবে। আপনারা চাইলে এটা উনান থেকে নামিয়েও করতে পারেন। সুজিটা আপনারা ধীরে ধীরে ঢালবেন, তাহলে সুজিটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডালা পাকিয়ে যাবে না। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এতে আমি অল্প লবণ দিয়ে দেবো। এটা আপনারা যেমন নুন খেতে চাইবেন তেমন দেবেন। এবার বাদামগুলো এতে দিয়ে দিচ্ছি। এই কম আঁচেই সুজিটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আমরা যেই সুজি দিয়ে হালুয়া বানাই সেই সুজি এতে ব্যবহার করতে পারেন। আপনারা এটা সকালেও খেতে পারেন, আবার বিকেলেও খেতে পারেন। এটা খেতে খুব সুন্দর লাগে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। উপমাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু পাতিলেবু দিয়ে দেব। আপনারা যদি বেশি টক খান তাহলে আরও বেশি লেবু দিতে পারেন। আমি এখানে অর্ধেক লেবু দিচ্ছি। এবার এতে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে দিলে আরও বেশি খেতে ভালো হয়। আমার সুজিটা বানানো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিই। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে।
এটাকে আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার ডাল দিয়েও খেতে পারেন, সাম্বার বানিয়েও খেতে পারেন। সাম্বার দিয়ে খেলে এটা আরও বেশি সুন্দর লাগে। সস দেবো একটু? আমার মেয়েকে তো এমনিই ভালো লেগেছে, সস লাগবে না বলছে। ডালগুলো দেওয়ার জন্য এটা একটা ক্রাঞ্চি ভাব এসেছে, সেজন্য আরও ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে এটা, বাদাম দেওয়ার জন্য। আরও বাদাম দেওয়ার জন্য ভালো লাগছে না? বাদাম, কারি পাতা, বাদামগুলো খুব মুচমুচ করছে। এটাতে ঘি দেওয়ার জন্য টেস্ট আরও বেড়ে গেছে। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে আরও বেশি ভালো হয়। যারা মিষ্টি সুজি খেতে পছন্দ করেন না, তারা এরকম নমকিন সুজিও বানিয়ে খেতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। আমার এই ছোটো মেয়েটা কোথা থেকে খেলে খেলে এইসবে আসলো। তুমি খাবে তো? তুমি খাবে না? গাজর খাও। আমি মাঝে মধ্যেই এদের দিকে বানিয়ে এরকম করে খাওয়াই, এরা তো খুব পছন্দ করে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লেবু বেশি টক লেগে যাচ্ছে।